যে ভোটার তালিকা করা হবে এই তালিকা যেন অবশ্যই ছবি সংযুক্ত করা হয়। আমরা দেখেছি ছবি সংযুক্ত একটি তালিকা করা হয়েছে এবং সেখানে আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি। আমরা আরেকটি প্রস্তাবনা দিয়েছিলাম যে অবশ্যই অমোচনীয় কালির ব্যবহার করতে হবে। আমি মাত্র ভোট দিয়ে আসলাম, এই যে আমার হাতের অবস্থা দেখেন, এই কালিটা হচ্ছে মোচনীয় একটা কালি। মাত্র ভোট দিয়ে বের হয়েছি, আমার হাত থেকে কালি চলে গেছে। তো আমরা বলতে চাই যে আমরা দীর্ঘ আলাপ করলাম, আলোচনা করলাম, নির্বাচন কমিশন কমিটমেন্ট করলেন যে তোমাদেরকে এমন কালি দেওয়া হবে যে তোমরা 15 দিন পর্যন্ত তুলতে পারবা না, প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন। কিন্তু আমি দেখলাম 15 মিনিটও হয়নি আমার ভোট, আপনারা আমার সাথেই ছিলেন, 15 মিনিটও হয়নি কিন্তু এই কালিটা একটা ডলা দিতে চলে যাচ্ছে। তো আমি বলতে চাই যে আসলে কি আমাদের মতামতকে গ্রহণ করা হলো, বা আমাদের মতামত আমরা যেভাবে দিয়েছিলাম তার প্রতিফলন কি হলো? আমরা বলতে চাই যে এর মাধ্যমে আমাদের যে শঙ্কা শুরু হলো, নির্বাচন কমিশন খুব দ্রুত সময়ের মধ্যে স্টেপ নিয়ে সেই শঙ্কা মুক্ত করুন আমাদেরকে। আমরা মনে করি এই কালি মোচনের মধ্য দিয়ে একটা শঙ্কার জায়গায় তৈরি হলো, নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন থেকে যাবে, এই ক্যাম্পাসের 28,000 শিক্ষার্থীর প্রশ্ন থেকে যাবে। কারণ এই আলোচনা শুধু প্রার্থীদের সাথে হয়নি, এই আলোচনার সকল শিক্ষার্থীকে নিয়ে হয়েছিল যে অমোচনীয় কালির ব্যবহার করা হবে। আমরা বলতে চাই আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন, সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। আপনারা যে জায়গায় যে স্টেপ নিয়েছেন সব যেন শিক্ষার্থী বান্ধব হয়, এ ব্যাপারে আমরা অনুরোধ জানাবো। আপনারা দুটি অভিযোগ করলেন, একটা হচ্ছে যে ধীরগতি, আরেকটা হচ্ছে যে অমোচনীয় কালি মুছে যাচ্ছে। এছাড়া সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলেন। সার্বিক পরিস্থিতি যদি আমরা বলি, আমরা গত পরশুদিন একটা সংবাদ সম্মেলন করেছিলাম, সেখানে দুইটি বিষয়ে আমরা কথা বলেছি। এক নম্বরে যে বিষয়টা ছিল সেটা হলো যে ভোটের দিন কুইক রেসপন্স টিম দিতে হবে। আমরা জাতীয় নির্বাচন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোতে দেখি নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া হয় বা যিনি রিটার্নিং অফিসার উনি বিশেষ ক্ষমতায় কুইক রেসপন্স করেন। তো আমরা বলতে চাই যে প্রশাসনের রেসপন্স টিম দেওয়ার জন্য পর্যন্ত তারা আসলে কোনো হটলাইন চালু করেছে কিনা আমার জানা নেই, যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন। তাদের কথা ছিল লিখিত অভিযোগ দিতে হবে। এখন বলেন এই যে কালি মুছে যাচ্ছে, আমি কখন লিখে দিব আর তিনি কখন সমাধান করবেন, এটা আমার প্রশ্ন। এরপরে আমরা দেখেছি যে গতদিন সংবাদ সম্মেলন আমরা বলেছিলাম, আমরা দেখছি গতকালকেও বিভিন্ন সংগঠনের যারা আছেন তারা এখানে প্রবেশ করেছেন, কোনো ধরনের আইডি কার্ড চেক করা হয়নি। এবং আজকে আমরা ক্যাম্পাসে দেখলাম যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই চেষ্টা করে যাচ্ছেন বহিরাগত যেন প্রবেশ করতে না পারে। আজকের পর্যবেক্ষণ কি এটা আমার চেয়ে সাংবাদিক ভাইরা ভালো জানেন। আমি 10টায় আসছি, কেবলমাত্র ভোট দিয়েছি, এখনো সার্বিক পরিস্থিতি আমার কাছে ক্লিয়ার না। তবে আমি বলতে চাই কোনোভাবেই বহিরাগত প্রবেশ যেন না হয়। আমাদের এই 2300 একরে ভোটার এবং প্রার্থী, শিক্ষক, কর্মচারী তারা যেন নির্বিঘ্নে ভোটের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, সেটা বাস্তবায়ন করতে হবে। সর্বশেষ ফলাফল সম্পর্কে বলেন, মেনে নেবেন কিনা? যেমনই হোক ফলাফল প্রথম থেকেই আমার মনে হলো যে একটি শঙ্কার মধ্যে দিয়ে নির্বাচন শুরু হলো। আমরা বলতে চাই প্রশাসন যদি নিরপেক্ষতা, সুষ্ঠু ভোট গ্রহণ এবং সার্বিক পরিস্থিতি যদি পজিটিভ রাখেন, আমরা অবশ্যই ফলাফল মেনে নিব এবং যারাই বিজয়ী হবে আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব। থ্যাংক ইউ।